অলকদা, সম্প্রতি সময়ে মোহনবাগান প্রায় একটা অনেক দিনের যাত্রা শেষ করে জয়ের ধারা অব্যাহত ছিল, পরাজয়ের সম্মুখীন হলো। এফসি গোয়া হারিয়ে দিল মোহনবাগানকে। এই ম্যাচটা তুমি কিভাবে দেখলে, আর হারের মূলত পরাজয়ের যে কারণগুলো তুমি কিভাবে বিশ্লেষণ করছো? কি কারণে এই পরাজয়? ওই ছেলেটা মোহনবাগানে যে হাফটা খেলে না, সেটা খেলেনি সেদিন। স্টুয়ার্টের চোট আছে, ওর না খেলাটা মোহনবাগানের বিশাল গ্যাপ হয়ে যায়। তারপরে মোহনবাগান দেখো, এফসি গোয়া কিন্তু জেতার মতোই খেলেছে, এবং মোহনবাগানের সবচেয়ে বড় জিনিস ওদের কোচকে, এই কোচটা তো ইন্ডিয়া টিমের কোচ, ও একটা জিনিস করেছে, এবং লিস্টান কোলাস এবং মানবীরের ডাবল কাভারিং করে দৌড়টা বন্ধ করে দিয়েছে, যার জন্য মোহনবাগানের খেলাটা আর চোখে পড়েনি। অন্য টিম যেটা করেনি সেটা কিন্তু উনি করেছেন, এবং অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, এবং হোমওয়ার্ক করে ম্যাচটা খেলতে নেমেছে। কারণ জানে মোহনবাগানের সবচেয়ে বড় অস্ত্র হলো লিস্টান কোলাসো এবং মানবীর। এই দুজনে উইং প্লে যদি আটকে দেওয়া যায় তাহলে কিন্তু মোহনবাগান, তাও স্টুয়ার্ট নেই একদম, ওই ছেলেটা কিন্তু, এরা যারা খেলছে তোমার আরো সব হাফ যারা রয়েছে, দিমিত্রি, আপুইয়া, তারপরে দিমিত্রি কালকে কিছুই করতে পারিনি, ও পেনাল্টিতে গোল, চোটও লেগে গেল একটা গুরুতর, হ্যামস্ট্রিং এ লেগে গেছে, কিন্তু কিছুই করতে পারি। তার কারণই হলো যে মোহনবাগানের খেলার মধ্যে কোনো, তারপরে গোল চার্জ যেটা খেয়েছে, এবং ওইখানে রাইট ব্যাক কোথায় ছিল, ওই আশিস রায়। যা বলছি তো আমি, মোহনবাগানের ডিফেন্সে দুটো সাইড ব্যাক, মোহনবাগান টিমটা পুরো সাউন্ড টিম আছে, কিন্তু দুটো সাইড ব্যাক সাউন্ড না, যেখানে মানবীর এবং লিস্টান কোলাস এসে হেল্প করে। কালকে আর পারিনি, নিজেরাই খেই পাইনি, কারণ ওদের কোচ কিন্তু অঙ্ক করেই মাটিতে নেমেছে, যার জন্য কালকে দেখবে যে মোহনবাগান এতগুলো ম্যাচ খেলেছে, মোহনবাগানে কালকে কিন্তু উইং প্লে কখনো এত উইং ছন্দহীন মনে হয় না, উইং প্লে হয়নি। তার একটাই কারণ, তাদের কোচ কিন্তু ডাবল কাভারিংয়ে রেখেছে, ওকে মুভমেন্ট করতে দেয়নি। স্টুয়ার্ট এতদিন টাইম লাগছে অলকদা, একটা চোট লেগেছে, ফুটবলারের ফিজিক্যাল ট্রেনার নিঃসন্দেহে কিছু করছেন, কিন্তু এত গুরুতর চোট যে লাস্ট নর্থ ইস্ট ম্যাচে দেখা গেল, সেই ম্যাচটা নেমেও বের করে দিল স্টুয়ার্ট কামিংস দুজন মিলে। তারপরে চেন্নাই ম্যাচ, এই গোয়া ম্যাচ, এরপরে পাঞ্জাব ম্যাচ অপেক্ষা করে রয়েছে। না খেললে তাহলে মোহনবাগানের ভবিষ্যৎ আমি জানি না ভাই, আমাদের সময় ভাই এত প্লেয়ারদের চোটও লাগতো না, আমাদের সময় ফিজিক্যাল ট্রেনারও ছিল না, আমরা বরঞ্চ এদের চেয়ে অনেক বেশি ম্যাচ খেলেছি, এদের চেয়ে অনেক বেশি ভালো ভালো প্লেয়ারের এগেইনস্টে খেলেছি ভাই। আমাদের সময় আমি, কৃষ্ণেন্দু, তরুণ, মনাদা, এরা যারা খেলতো, ভট্টাচার্য, আমি তো ভট্টাচার্যদাই কোনো চোটই পেতে দেখি, তা মনাদাকেও তাই, এবং আমাদের প্রশান্ত যারা খেলেছে, বিদেশ মানুষ যারা খেলতো, এত চোট, ভালো ভালো প্লেয়ার ছিল তো সব, কিন্তু আমি এত চোট দেখিনি। আমি জানি না এরা একটু চোট হলে খেলে না, সবই এখন তো তোমার ফুটবল খেলাটা চলে গেছে তোমার ওই যারা প্লেয়ার আনে তাদের নাম সব কি বলে যেন, এজেন্টে, এই এজেন্ট, সব এজেন্টের মাথায়, এই খেলো না, ওই খেলো না। আমাদের সময় তো এইসব ছিল না, যার জন্য ওই জন্য আগের দিন খেলছে, তার পরের দিন বলছে চোট। আমি তো বুঝতে পারছি না যে এটা কি ফুটবল। আবার দুটো ম্যাচ খেললে চোট লেগে যাওয়ার। আমি এইটুকু বলতে পারি, চাপ তোমার আমাদের কলকাতার ফুটবলের পীঠস্থান কলকাতা, তো ফুটবলের ভবিষ্যৎ কিন্তু ভালো। আমার সঙ্গে হয়তো অনেকে একমত হবে, আমি দেখতেই পাচ্ছি যে কোনো একটা কলকাতায় 2-3টে ক্লাব খেলছে, তাদের নিজের কলকাতার বেশ কোনো প্লেয়ারই নেই, তাদের ফিলিংসই নেই, শুধু মাস গেলে ওই স্যালারিটা আসে, সেটা না পেলেই চেল্লায়, আর না পেলেই বলবে খেলবো না। এই এজেন্ট, আমাদের সময় এজেন্ট তো ছিল না, আমাদের সময় অফিসিয়ালরা টিম করত। আমি তোমায় বলছি, ফুটবলের ভবিষ্যৎ আজকে ভারতবর্ষের ফুটবলের কোন জায়গায় গেছে, কোনো একটা ভালো টিমের সঙ্গে খেলে। আমরা যাদের তোমাদের বলে দিচ্ছি, যাদের এশিয়ান গেমসে যেসব টিম মিট করেছি, নেহরু কাপে যেসব টিম মিট করেছি, তার 100 ভাগের 1 টিমের সঙ্গে মিট করে না।
তা আমার ফুটবল, এবং আমি তোমায় বলছি, এবং এই ফুটবলটাকে নিয়ে ভাবা উচিত কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের, যে এই মানে বিশেষ করে ফুটবলের মতো তো জনপ্রিয় খেলা কিছু নেই সেইখানে। আমাদের কেউ কিছু, শুধু ISL হচ্ছে, রমরমা হচ্ছে, হ্যাঁ, আর কিছুই হচ্ছে না। আমি ফুটবল সেই আক্ষরিক অর্থে ফুটবল আমি দেখতে পাচ্ছি না। একটা প্লেয়ার কালকে খেলছে, তার পরের দিন বলছে তার চোট, আর এমন এমন চোট লাগছে, খেলা আমি রেগুলার দেখি, এই চোট হওয়া উচিত না। সেটা সুস্থ হতেও বেশ কিছু ম্যাচ বাইরে বসতে হচ্ছে। এই যে তালাল চলে গেল, পুরো সিজন আউট। ওর যেরকম ভাবে লেগেছে এরকম লাগা উচিত। ভাই আমরাও তো ফুটবল খেলেছি 14-15 বছর, ওই আমাদের তো এরকম ইঞ্জুরি আমার আজ পর্যন্ত হাঁটুতে লাগেনি। তুই ভট্টাচার্য বলো, মনা বলো, কৃষ্ণেন্দু বলো, তরুণ দেব বলো, ওদিকে তুই সত্যজিৎ, শিশির, যারাই খেলেছে কোথায় এত চোট হতো? আমি সবাই নাম বলতে পারছি না, কিন্তু তারা তো বড় প্লেয়ার ছিল। তারাতে আমি সারা থ্রু আউট সিজন আমরা খেলতাম, এবং আমাদের ওই তোমার ওই লাইট দিত, শঙ্কর বাবাই দিত, কেউ ছিল না, ওই দিয়েই আমাদের খেলতাম। দুরান্ডে পা এরকম ফুলো রয়েছে, শঙ্কর বাবার ট্রিটমেন্ট, ফাইনাল খেললাম। যে যদি আমার ইঞ্জুরি হয় পরের বছর আমি কি পয়সা পাবো? সবচেয়ে সর্বনাশ হয়ে যাচ্ছে এই এজেন্টের মাধ্যমে। এজেন্ট প্লেয়ার আনে, হ্যাঁ, এবং ইমিডিয়েট আমাদের ভারত সরকারের এই ফুটবল নিয়ে ভাবা উচিত। কোথাও না কোথাও চোটগ্রস্ত ফুটবলার যারা রয়েছে, আগে চোট পেয়ে আছে, একটা দুটো ম্যাচ খেলার পরে হয়তো 2-3টে ম্যাচ সে খেলতে পারবে না, এরকমই ফুটবলার হয়তো সব দলগুলোতে বেশি করে সুযোগ দিচ্ছে। কি ভূমিকা আছে? তবু আমাদের IFF চেষ্টা করছে, কিন্তু IFF কোনো ভূমিকাই নেই, কিচ্ছু ভূমিকা নেই। বললেই বলছে, আমাদের তো কাউকে ডাকেও না। অথচ আমরা কেউ, আমি তোমায় বলছি, আমরা যারা এই প্লেয়ার আছি কেউ 50টা নিচে তো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলিনি। এই যাদের নাম তোমায় বলছি তাদের ডাকেও না, তাদের ওই যে বচ্চার বাড়িতে বসে থাকে, মনাদা বাড়িতে, ভাস্কর দা, এই তো আমরা বিভিন্ন জায়গায় যাই। তো ভারতবর্ষের ফুটবলের ভবিষ্যৎ খুব খারাপ। তোমাকে